দেখেন ব্যারিস্টার সুমন এর আগেও বলছে যে প্রধানমন্ত্রী চাইলে আমি বিএনপির দায়িত্ব নিতে পারি। তাহলে দেখেন কত বড় বাসটা দিয়ে গেছে উনি প্রধানমন্ত্রী, মানে প্রধানমন্ত্রী চাইলে আরেকটা দলের দায়িত্ব নিবে, মানে প্রধানমন্ত্রী শব্দের দায়িত্ব ভাগ করে দেয়। তো উনার কথা, উনি তো নিজের এলাকার দায়িত্ব ঠিক মতো নিতে পারে না। শুদ্ধ বাংলা যে লোক কথা বলতে পারে তার সাথে আমি কি ডিবেট করবো? হইতে পারে সে ব্যারিস্টার, তার আজকে সে কোথায়? তারই দায়িত্বটা দিতাম, কিন্তু সে তো পলাই গেছে। দেখছি তোমরা যে প্লেনে করে ব্যাগ নিয়ে পালাইতেছে। তো সে বলে দায়িত্ব বিএনপির মতো দায়িত্ব সে নিতেছিল, আপনি বুঝলেন না? এবং বিএনপি আসলে কি হবে না হবে উনি এত বুঝার কি? উনি তো পলিটিশিয়ান না। উনি ইতিহাস সম্বন্ধে কম জানেন। উনি 52 ইতিহাস জানেন না, উনি 69 ইতিহাস জানেন না, উনি আমাদের 71 মুক্তিযুদ্ধের ইতিহাস জানেন না, উনি স্বৈরাচার বিরোধী এরশাদ আন্দোলনের ইতিহাস জানেন না। জানলে উনি কথা বলতে পারতেন না। সমস্ত জায়গায় নেতৃত্ব ছাত্ররাই দিচ্ছে, এবং ছাত্ররা নেতৃত্ব দিয়েই এক একটা এই অপশক্তিগুলো বিদায় করছে, তাদের অধিকার প্রতিষ্ঠা করছে। ছাত্রদের হাতে নেতৃত্ব থাকবে না, তো কার হাতে নেতৃত্ব থাকবে? ছাত্র নেতৃত্ব দিতে পারবে না। যে ছাত্র তার বলিষ্ঠ কণ্ঠ দিয়ে একটি সরকারের পতন ঘটাতে পারে, সেই ছাত্র ইচ্ছা করলে একটা দেশও চালাতে পারে। কথা শুনছি না যে ওই যে চুন খেয়ে মুখ খুলে দই দেখলে ভয় লাগে, মনে হইলো যে ওই অপরাধী কিন্তু গ্রামের চৌকিদার দেখলে ভয় পায়, মানে চৌকিদার তারা অ্যারেস্ট করবে, এই একটা ব্যাপার। বড় সাপ দেখে তারা ভয় পাবে। এত অপরাধ, এত দুর্নীতি, এত লুটপাট, এত হত্যা, শেষের মনে কিনে সেই এমপি এর সাথে সাথে হেরিয়ার গাড়ি বদলে ফেলছে, 90 লাখ টাকা হেরিয়ার গাড়ি কিনছে, আবার সেটা প্রচার করে সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে সে ভালো লোক। আজব ব্যাপার।